আল্লাহ বলে, বান্দা তুমি আমারে এই পরিমাণ ভুলে যেও না, দীর্ঘদিন বেশি আমারে ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব। একদিন তুমি টোটালি ভুলে যাবা তুমি মানুষের বাচ্চা, একদিন তুমি পুরা ভুলে যাবা তুমি মুসলমানের সন্তান। তোমার একটা বাবা আছে, মা আছে, তোমার একজন আল্লাহ আছে, তোমার একজন রসুল আছে, তোমার একটা মৃত্যু আছে, তোমার একটা কবর আছে, তোমার একটা আখেরাত আছে, তোমার একটা পরকাল আছে, তোমার একদিন বিচারের মুখোমুখি হইতে হবে। এই কথাটা যদি টোটাল ভুলে যাও, সেটা অনেক বড় অধপত, অনেক বড় মুসিবত। যে গন্তব্য জানে না, মঞ্জিল চেনে না, তার জন্য এটা অনেক বড় বিপদ। কোনো বাসে যদি কেউ উঠে কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে কই নামবেন, সে যদি বলে আমার জানা নাই, আপনার তোমার মতো মন মতো একটা নামাই দিও, তো সে তো পাগল বলবে। তার পাগল বলবে না? নিশ্চিত বলবে তো এটা পাগল লোক, মাতা। এই জন্য দোস্ত আমার, আমরা কোথায় যাব এটা যদি আমাদের জানাই না থাকে, তো আমি তো সুস্থ না, আমি তো পাগল। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বারবার বলছে, বান্দা তুমি মনে রাখো কিন্তু আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমারে এমনি এমনি বানাইছি? আবাস মানে অনর্থক। আমি কি তোমাকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই, কোনো উদ্দেশ্য নাই আমার, এমনি এমনি ছেড়ে দিলাম। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমাকে আমার কাছে আসতে হবে না, ফিরতে হবে না? কি বলেন আপনারা, কি মনে করেন? বাবারা বলেন, কি মনে করেন? আল্লাহর কাছে ফিরতে হবে? আমাদেরকে আল্লাহ তাআলা বেহুদা বানাইছেন? তো এটা তো জিজ্ঞাসা করা উচিত, কেন বানাইলেন মালিক? কেন আসলাম পৃথিবীতে? আমি যা করছি এটাই কি আপনি চাচ্ছিলেন? আমাকে যাচ্ছি কোথায়? আমার প্রতিদিন যে মানুষগুলো মৃত্যুবরণ করলো, তারা যা গেল কোথায়? আমি যাব কোথায়? সেখানে আমাকে কিছু বলবে কিনা, জিজ্ঞেস করবে কিনা? এটুকু বিবেক যদি দিমাগ না থাকে দোস্ত আমার, বাপ আমার, তো আমি মানুষ হইলাম কিভাবে? আমি মানুষ হইলাম কিভাবে? আমি একজন সুস্থ মানুষ হলাম কিভাবে? আমি তো জন্তু জানোয়ার না, আমি তো কুকুর বিড়াল না যে খাইলাম আর ঘুমাইলাম, গরু ছাগল না। কোরআনে আল্লাহ বারবার বলছে, বান্দা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলে, বন্ধু আপনি আমার বান্দাদের সকলকে বলে দেন, দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর তোমাদের সকলকে প্রকাশ্য এবং গোপন সব জানেন যেই সত্তা মহান আল্লাহ, তার কাছেই ফেরত আনবে। তিনি কে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর আল্লাহই তোমাদেরকে শোনাবেন, জানাবেন তোমরা তোমাদের পুরা জিন্দেগিতে কি কি করেছে। এইভাবে বহু আয়াত, বহু আয়াত, বহু আয়াত। ইলাল্লাহি মারজিউকুম জামিআন। আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে। ইলাইহি তুরজাউন, ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির। এভাবে বারবার বারবার আল্লাহ বলে, বান্দা ফিরতে হবে, আসতে হবে, আসতে হবে, আমার কাছে আসতেই হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেই ছেলে গুড্ডি উড়ায় সে সুতা ছাড়ে, নাটাই ছাড়ে না। নাটাই বোঝেন না, যেটার মধ্যে সুতা, হ্যাঁ এইটা নাটাই, হাতে যেটা থাকে আর কি। তো সুতা তো ছাড়তে 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 ঘুড়ি অনেক উপরে চলে গেছে, কিন্তু ছেলেটা নাটাই তো ছাড়ে না, নাটাই ছাড়ে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা 60 বছর, 50 বছর, 70 বছর, 30 বছর, 100 বছরের সুতা তো আমি ছেড়ে দিছি, কিন্তু নাটাই ছাড়ি নাই। ঠিক যখন সময় হয় আমি আল্লাহ মালাকুল মউত পাঠিয়ে, আজরাইল পাঠিয়ে 1 সেকেন্ডেই তোমাকে আবার আমার কাছে নিয়ে আসি। তোমারে ফিরাইয়া আনতে দেরি হয় না,
ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আল্লাহ দেরি করবে। চলেন বাপ, এই জন্য ভাবতে শিখি। ছেলেরা তোমরাও ভাইবো, আমার বাপ আমার কথা হইলো তোমার পথে তুমি, আমার পথে আমি। যার যার জায়গায় আমরা ফিরে যাব, যার যার গন্তব্যে। তোমার ঘর আলাদা, আমার ঘর আলাদা। তোমার জিন্দিগি তোমার সাথে, আমার জিন্দিগি আমার সাথে। কেউ কারোর জন্য আটকায় না বাপ। দুনিয়া কেউ কারোর জন্য আটকায়ও না, আর দুনিয়া কারোর জন্য থাইমাও থাকে না। বহুত স্বার্থপর এই দুনিয়া, বহুত স্বার্থপর। আজকে তো অনেক বন্ধু দেখা যায়, কিন্তু অ্যাক্সিডেন্ট করলে সাথে অন্যরাও পাও ভাঙে না। আমার যেদিন পাও ভাঙছিল 2021 সালে, এই যে এখন রমজান আমার জিগাইছে যে হুজুর আপনার পাওটা মনে হয় এখনো সোজা হয় নাই। আমি হ্যাঁ, আজও সোজা হয় নাই। সেই 2021 সালে আমার পাও ভাঙছে। আজকে 4 বছর পরেও কাছের থেকে দেখলে বোঝা যায় আমার পাও একটু বাঁকাই। তো আমার তো অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে, কিন্তু সেদিন তো আমার পাও ভাঙলো যেদিন, সেদিন তো আমার সাথে আর কারো পাও ভাঙে নাই। এবং আমি যেই মোটর সাইকেলে ছিলাম, ওই মোটর সাইকেলে আমি যার বন্ধু, আমার বন্ধুর মোটর সাইকেলে আমি পিছনে বসছি। আমি মোটর সাইকেল চালাই নাই, পারিও না চালাই। তো পিছনে বসা ছিলাম, সে সামনে। ভ্যান গাড়ি আইসা আমার পায়ে বাড়ি দিস, অথচ আমার ঠিক বরাবর তার পাও। সেও তো মোটর সাইকেল চালাইতেছে, তার পায়ে একটা সুতাও লাগে না, কিচ্ছু লাগে। দুনিয়ায় আমরা একাই, স্বার্থপর এই দুনিয়া। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে রক্তে ভাইসা গেছে মানুষের লাশ, পিছনের গাড়ি থামে না, সাইডে দিয়ে জায়গা জায়গা বাপ, কেউ থামে না। একটু জ্যাম বাজলে কারো আর সহ্য হয় না, চিৎকার শুরু করে, জ্যাম ক্লিয়ার করো। পুলিশ কই, এই বেটা কি? আরে ভাই মানুষ মারা গেছে। আরে বেটা মানুষ মরলে মরছে বেটা, রাস্তা ক্লিয়ার করো বেটা। এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। তোমার এই অসৎ বন্ধুগুলোরে ডাক দিয়ে বলো না একবার যে দোস্ত, আমার যদি পাওটা ভাঙ্গা যায়, আমার কাছে যদি টাকা না থাকে, আমি যদি আর কোনোদিন তোদের সাথে আড্ডা দিতে না পারি, তো তোরা আমার সাথে আসবি কিনা? কেউ আসবে না, কেউ আসবে না। তুমি বুঝো না ভাইয়া, তুমি জানো না এই অসৎ বন্ধু তোমারে নষ্ট করে দিচ্ছে। সারা দিনে যে বন্ধু, দিনের পর দিন তার সাথে আমি চললাম, অথচ একটা বার এক ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে না। এ তো বন্ধু না, এ তো জানোয়ার, এ তো শয়তান। এটা বন্ধু কিসের? এটা বন্ধু কিসের? এই জন্য আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত, আমরা একাই। দুনিয়া তো একা, কবরও একা। দুনিয়া তো একা। আমার অসুস্থ হইলে, পেটে ব্যথা হইলে আর কারো পেটে ব্যথা হয় না, আমার বিবিরও না, আমার বাচ্চার। আমি একা না। আমার সুখে আমি একাই, আমার দুঃখে আমি একাই, আমার বিপদে আমি একাই, আমার মুসিবতে আমি একাই, আমার কবরে আমি একাই, আমার হাসরের ময়দানে আমার একাই দাঁড়াইতে হবে।